এই ধরনের হেডফোন আমরা অনেকে ব্যবহার করে থাকি। এই ধরনের হেডফোনের একটাই অসুবিধা হলো এগুলো খুব সহজেই প্যাচ লেগে যায়। আজ আমি এই ধরনের হেডফোন দিয়ে একটি ব্লুটুথ হেডফোন বানিয়ে দেখাবো যা নিকব্যান্ডের মতো কাজ করবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের একটি এ ধরনের ব্লুটুথ মডিউল লাগবে, এটি আপনারা যে কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবেন। এরপর লাগবে একটি ছোট ব্যাটারি, এরপর আমাদের একটি চার্জিং মডিউল লাগবে, এরপর একটি অন অফ সুইচ লাগবে। ইয়ারফোনের ইয়ারপিস অংশগুলো আমরা কেটে আলাদা করে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইয়ারফোনের তারের ভিতরে আপনারা 4টি তার পেয়ে যাবেন। এর ভিতর যে দুটি গোল্ডেন কালার তার হবে সে দুটিকে আমরা একত্র করে পেঁচিয়ে নেব। ব্লুটুথ মডিউলের পেছনে সকল প্রকার কানেকশন লেখা রয়েছে, তো আমরা সেগুলো দেখে কানেকশন করে নেব। এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের জন্য আমি ভিডিও বানাই। আপনারা যদি লাইক আর কমেন্ট করেন তাহলে আমরা মোটিভেট হব। এখন আমরা ব্যাটারিতে দুটি তার সোল্ডারিং করে নেব। চার্জিং মডিউলের বি প্লাস এবং বি মাইনাসে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ লাইনটি সোল্ডারিং করে নেব। আমাদের কানেকশনগুলো শেষ। এগুলো এভাবে রাখলে হবে না, এর জন্য আমি একটি বক্স ব্যবহার করব। আপনারা আপনাদের মতো বক্স ব্যবহার করতে পারবেন। আমি এই প্লাস্টিকের বক্সটি ব্যবহার করব, এটি আমি নিজেই বানিয়েছি। কম্পোনেন্টগুলো আঠা দিয়ে এই বক্সের ভিতর ফিট করা যাক।
আমাদের ব্লুটুথ ইয়ারফোন তৈরি হয়েছে। আমি পাশে সুইচ রেখেছি এবং পিছনে একটি ক্লিপ ব্যবহার করছি যাতে কাপড়ে খুব সহজে লেগে যায়, এবং সামনে চার্জার পিন রেখেছি যাতে খুব সহজে চার্জ দেওয়া যায়, এবং আমি ইয়ারফোন দুটির ছিদ্র সামনের দিকে রেখেছি। তো এখানে আপনারা যে কোনো 5 ভোল্টের চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। আজ এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন।